আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগত। আজ আমরা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ওপর নির্ভরশীলতার লুকানো এবং দীর্ঘমেয়াদী আর্থিক ফাঁদ। ধরুন, আপনি একজন সন্দেহপ্রবণ বিজনেস স্ট্র্যাটেজিস্ট। আপনার চোখে এই পুরো ব্যাপারটা কেমন লাগবে? চারপাশের সবাই এআই এর ম্যাজিক নিয়ে মেতে আছে ঠিকই, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় শর্ট টার্ম লাভের আশায় আমরা যে লং টার্ম স্কিল বিসর্জন দিচ্ছি তার পেছনে লুকিয়ে আছে বিশাল এক স্ট্র্যাটেজিক রিস্ক। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি। বর্তমান কর্পোরেট জগতের দিকে তাকালে একটা ব্যাপার কিন্তু একদম দিনের আলোর মতো পরিষ্কার। কোম্পানিগুলো ঠিক এই মুহূর্তে এআই ব্যবহার করছে মূলত কর্মী ছাঁটাই করতে, তাদের এম্পাওয়ার বা ক্ষমতায়িত করতে নয়। হ্যাঁ, শুনতে হয়তো একটু রূঢ় লাগছে, কিন্তু বর্তমান ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ট্রেন্ডই হল হেডকাউন্ট বা কর্মীর সংখ্যা কমানো। এআইকে মানুষের সৃজনশীলতা বাড়ানো টুল হিসেবে না দেখে দেখা হচ্ছে সরাসরি মানুষের রিপ্লেসমেন্ট বা বিকল্প হিসেবে, আর এর একটাই লক্ষ্য, যেভাবেই হোক খরচ কমানো। এখন মজার ব্যাপারটা কোথায় জানেন? শর্ট টার্ম বা সাময়িক সাফল্যের এই ইলিউশনগুলো যে কোনো অর্গানাইজেশনের জন্য একদম নিখুঁত টোপ হিসেবে কাজ করে। ছোট টিম, কর্মীদের পেছনে কম খরচ আর দ্রুত প্রজেক্ট ডেলিভারি। ভাবুন তো, এগুলো তো যে কোনো সিইও বা বোর্ড মেম্বারের কাছে একদম স্বপ্নের মতো, তাই না? প্রথম কয়েক বছর ব্যালেন্স শিটে বেশ ভালোই প্রফিট দেখা যাবে, আর এই তাৎক্ষণিক লাভ দেখে মনে হবে, আরে এটা তো একদম জিনিয়াস একটা মাস্টার স্ট্রোক। আর এই আপাত মাস্টার স্ট্রোকটিকে একটা দারুণ গালভরা নাম দেওয়া হবে এফিশিয়েন্সি বা দক্ষতা। আগামী কয়েক বছর ধরে পুরো টেক এবং বিজনেস সেক্টরে একটা শব্দই আপনি সবচেয়ে বেশি শুনবেন। এআই দিয়ে কর্মীদের বেতন ভাতা কমানোর এই স্ট্র্যাটেজিটাকে দক্ষতা বৃদ্ধির সুন্দর মোড়কে বাজারজাত করা হবে। এফিশিয়েন্সি এমন একটা ইউনিভার্সাল কর্পোরেট বাজওয়ার্ড যার বিরোধিতা করা প্রায় অসম্ভব, কিন্তু সত্যি বলতে এর আড়ালেই তৈরি হচ্ছে একটা ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী ফাঁদ। তো কিভাবে এই তথাকথিত এফিশিয়েন্সি শেষ পর্যন্ত একটা বিশাল স্ট্র্যাটেজিক দুর্বলতায় রূপ নেয় সেটা বোঝাটা আমাদের জন্য খুব জরুরি। একদিকে আছে সেই শর্ট টার্ম জিনিয়াস মুভ যা তাৎক্ষণিকভাবে আপনার টাকা বাঁচাচ্ছে, আর অন্যদিকে আছে এর একদম অনিবার্য পরিণতি, লং টার্ম ডিপ ডিপেন্ডেন্সি বা দীর্ঘমেয়াদী গভীর নির্ভরশীলতা। যখন কোনো কোম্পানি তাদের নিজস্ব মেধা আর সক্ষমতা বাদ দিয়ে পুরোপুরি অ্যালগোরিদমের উপর নির্ভর করতে শুরু করে, তখন তারা কিন্তু নিজেদের অজান্তেই অনেক বড় একটা বিপদের দিকে এগিয়ে যায়। আর এই গভীর নির্ভরশীলতার কারণেই শুরু হয় ক্ষমতার একটা বিপজ্জনক পালাবদল। ক্ষমতা তখন আর কোম্পানির ভেতরের টিমের হাতে থাকে না, বরং সেটা সরাসরি চলে যায় গুগল বা অ্যানথ্রপিকের মতো এআই প্রোভাইডারদের হাতে। বিজনেসের ভাষায় একেই আমরা বলি ভেন্ডার লকেন। যখন কোনো প্রতিষ্ঠান তাদের কোর অপারেশনের জন্য পুরোপুরি বাইরের এআইয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন ভাবুন তো কী হতে পারে। ওই এআই প্রোভাইডাররা যদি হঠাৎ তাদের এপিআই বদলে ফেলে বা ডেটা মাইগ্রেশনে বাধা দেয়, তাহলে তো পুরো কোম্পানির কাজই মুখ থুবড়ে পড়বে। এই লুকানো আর্থিক ফাঁদটা কিন্তু হুট করে তৈরি হয় না, এটা একটা নির্দিষ্ট টাইমলাইন মেনে চলে। ধরুন, শুরুতে বা 0 ইয়ার্সে পুরো বিশ্ব এআই এর উপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়ল। এরপর 2 থেকে 3 বছরের মধ্যে কি হবে? নিজস্ব ইঞ্জিনিয়াররা তাদের বেসিক স্কিলগুলো হারাতে শুরু করবে। এরপর 5 বছর বা তার বেশি সময় পার হওয়ার পর আসল খেলা শুরু হবে। এআই প্রোভাইডাররা তখন অত্যন্ত অ্যাগ্রেসিভলি তাদের সাবস্ক্রিপশন ফি বাড়িয়ে দেবে। একটা হাইপোথেটিক্যাল সিনারিও চিন্তা করুন, যে সিস্টেমটা চালাতে আপনার আজ হয়তো মাসে কয়েক হাজার ডলার লাগছে, ঠিক 5 বছর পর যখন আপনার হাতে আর কোনো বিকল্প থাকবে না, তখন সে একই সিস্টেমের জন্য তারা হয়তো আপনার কাছে 10 গুণ বেশি টাকা দাবি করে বসবে। এখন আপনার মনে একটা খুব লজিক্যাল প্রশ্ন আসতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো কেন এই প্রাইস হাইকের প্রতিবাদ করতে পারবে না? তারা কেন শুধু বলবে না যে না, আমরা এত টাকা দেব না? এর কারণ হলো, ততদিনে ইঞ্জিনিয়ারিং ট্যালেন্টের একটা বিশাল শূন্যতা তৈরি হয়ে যাবে। এই ট্যালেন্ট ড্রেনটা কেমন হবে জানেন? ডেভেলপাররা কোডিংয়ের ফান্ডামেন্টাল বিষয়গুলো শেখাই বন্ধ করে দেবে। তারা পুরোপুরি জেনারেটেড বা স্বয়ংক্রিয় কোডের উপর নির্ভর করতে শুরু করবে, অথবা অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে ইঞ্জিনিয়ারিং পেশায় একেবারে ছেড়ে দেবে। আর ঠিক এই পয়েন্টেই ফাঁদটা পুরোপুরি লক হয়ে যায়। বেশিরভাগ কোম্পানির কাছেই বাইরের এআই মডেল ছাড়া নিজস্ব সিস্টেম চালানোর মতো যথেষ্ট স্কিল্ড ইঞ্জিনিয়ার আর অবশিষ্ট থাকবে না। যখন আপনার টিমে এমন কেউ থাকবেই না যে একটা ক্রিটিক্যাল সিস্টেমকে এআই এর সাহায্য ছাড়া নিজের হাতে ডিবাগ করতে পারে বা স্ক্র্যাচ থেকে নতুন করে বানাতে পারে, তখন কোম্পানি হিসেবে আপনার বার্গেনিং পাওয়ার বা দরকাশাকশির কোনো ক্ষমতাই থাকবে না। তখন একদম জিম্মি দশার মতো বাধ্য হয়েই আপনাকে ওই আকাশচুম্বী সাবস্ক্রিপশন ফি মেনে নিতে হবে। এই ব্যাপারটা একজন স্কেপটিক্যাল বিজনেস স্ট্র্যাটেজিস্টের সবচেয়ে বড় রিয়েলাইজেশন। ডিপেন্ডেন্সি ফার্স্ট, প্রাইসিং পাওয়ার লেটার। মানে আগে নির্ভরশীলতা তৈরি করো, পরে নিজেদের ইচ্ছে মতো দাম হাঁকাও। এটাই হলো আসল বিজনেস মডেল। এআই কোম্পানিজগুলো এখন শুরুতে অনেক কম খরচে বা ফ্রিতে দারুণ সব সার্ভিস দিয়ে পুরো মার্কেটকে তাদের ইকোসিস্টেমে বন্দী করে ফেলছে।
একবার সবাই পুরোপুরি আটকে গেলেই তারা তাদের আসল রূপটা দেখাবে এবং পুরো ইন্ডাস্ট্রির ফাইন্যান্সিয়াল কন্ট্রোল নিজেদের পকেটে নিয়ে নেবে। তাহলে প্রশ্ন হল, এই আসন্ন যুগে সার্ভাইভ করার উপায় কি? টিকে থাকতে হলে ইঞ্জিনিয়ারদের স্কিল সেট হতে হবে একদম আলাদা। তারা শুধু এআই প্রম্পট ইঞ্জিনিয়ার হলে চলবে না। সত্যিকারের অ্যাসেট হবেন সেই সব প্রফেশনালরা যারা সিস্টেম এবং আর্কিটেকচার খুব গভীরভাবে বোঝেন, যারা জটিল বাগ ধরতে পারেন, ট্রেড অফগুলো অ্যানালাইজ করতে পারেন এবং এআইয়ের কোনো রকম সাহায্য ছাড়াই ডিপ প্রবলেম সলভিং করতে পারেন। সোজা কথায়, এআই ছাড়া কোড তৈরি করার এই মৌলিক সক্ষমতাটাই হবে ভবিষ্যতের সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল। এই এক্সপ্লেনারটি শেষ করার আগে আসুন একটা ব্যাপার একটু গভীরভাবে চিন্তা করি। যখন কোনো একটা পুরো ইন্ডাস্ট্রি ভুলে যায় কিভাবে বাইরের সাহায্য ছাড়া কোনো কিছু বিল্ড করতে হয়, তখন সেই অ্যাসিস্ট্যান্ট বা সহকারী আর অপশনাল থাকে না, সেটা ম্যান্ডেটরি হয়ে যায়। তখন কি হবে? টিকে থাকার জন্য যদি বাইরের একটা এআই আপনার জন্য একদম বাধ্যতামূলক হয়ে যায়, তখন ইনোভেশন, বাজেট আর আপনার পুরো বিজনেসের কন্ট্রোল আসলে কাদের হাতে চলে যাবে? এই ভীতিকর অথচ একদম রিয়েলিস্টিক প্রশ্নটার উত্তর খোঁজা আর লং টার্ম স্ট্র্যাটেজি ঠিক করাই এখন যে কোনো কোম্পানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চিন্তা করে দেখবেন ব্যাপারটা।